শ্রীলঙ্কার পর প্রায় একই ছবি বাংলাদেশে। প্রতিবেশী দেশে কয়েক মুহূর্তে শাসকের প্রাসাদ জনতার দখলে। 2022 সালের জুলাই মাসে আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল কলম্বোর তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন। এবার সেই একই ঘটনা বাংলাদেশের ঢাকাতে। ভারতের দুই প্রতিবেশী দেশের গণরোষের নিশানায় শাসকের প্রাসাদ। সোমবার বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস গণভবনেরও একই পরিণতি হলো শ্রীলঙ্কার মতোই। ঢাকার সংসদ ভবনে ঢুকে পড়ল জনতা, দখল নিল হাসিনার গণভবনের, ভাঙা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। সমাজ মাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যার সত্যতা অবশ্যই যাচাই করেনি নয়া জামানা। সেই ভিডিওয়ে দেখা গিয়েছে গণভবনের ভেতরে পুকুরে নেমে উল্লাস করে মাছ ধরছেন, হাসিনার বিছানায় শুয়ে রয়েছেন বিক্ষোভকারী। এক হামলাকারীকে দেখা গিয়েছে গণভবনের ভেতর থেকে পোষ্য ছাগল কোলে নিয়ে বেরোতেও। কেউ নিলেন সোফা, তো কেউ নিয়ে গেলেন হাসিনার শাড়ি। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতার আজ লক্ষ্য করা গেল ভারত বাংলাদেশের মহদীপুর স্থলবন্দরে। সোমবার সকালে প্রায় 350 কাঁচামাল বোঝাই ট্রাক রপ্তানির জন্য বাংলাদেশ সীমান্তে পৌঁছায়। রাজনৈতিক অস্থিরতার কারণে এবং আতঙ্কে ট্রাক ড্রাইভাররা ট্রাক রেখে কোনো রকমে ভারতের দিকে রওনা দেন। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ মহদীপুর স্থলবন্দরের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। তিনি জানান, প্রায় 350 পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের পানামা স্থলবন্দরে আটকে রয়েছে। সম্পাদকের আশঙ্কা, কাঁচা মালে পচন ধরলে বিশাল ক্ষতির মুখে পড়তে পারেন রপ্তানিকারকেরা। আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে, সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন রয়েছি। কারণ বাংলাদেশে আমাদের অলরেডি 300 থেকে 350 গাড়ি এক্সপোর্ট হয়ে আছে, তাদের ড্রাইভার খালাসি ওরা ওখানেই আছে। আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ওই সব গাড়িও আছে। এখন বর্তমানে সীমান্তে প্রায় 300 থেকে 350 গাড়ি দাঁড়িয়ে আছে, অলরেডি এক্সপোর্ট হয়ে আছে প্রায় 300-350 গাড়ির মতো এখনও বাংলাদেশে আটকে রয়েছে। কী অবস্থা বন্ধ থাকে এখনও সেটা বুঝতে পারি না। আজকে আমরা হাই কমিশনার সাহেব যে আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, ওনাকে ফোন করেছিলাম। ওনা যেটা বললো যে 1-2 দিন একটু আপনারা করেন, দেখি কি পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। যারা চালক আটকে পড়েছে তাদেরকে কীভাবে ফিরে যাবে? তাদের আলোচনা চলছে এবং তারা ফিরছেও, এবং আমরা দাবি রেখেছি যে আমাদের ড্রাইভার খালাসি যেন কিছু না হয়, ওদেরকে যেন সেফটিভাবে। কত চালক? প্রায় 400 থেকে 500 চালক এখন বর্তমান বাংলাদেশে আছে। হঠাৎই বন্ধ, তাই তো আমরা খুব উদ্বিগ্ন। কারণ আমাদের বর্ডারে প্রায় কাঁচামাল অনেক রয়েছে, ওই কাঁচামালে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন রয়েছি যে কী হয়, কত কি লোকসান হতে পারে। আমরা এখনও পারমিশন পাইনি এক্সপোর্ট করার। বর্ডারকে এখন সিল করে দিয়েছে, আপাতত বন্ধ আছে। বাংলাদেশে অচলাবস্থার কারণে রপ্তানি বন্ধ হওয়ায় স্থলবন্দর এলাকায় চিন্তায় ভাঁজ পড়েছে ব্যবসা বাণিজ্যে। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।